হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে কোমলতা বা নম্রতা থেকে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকেই বঞ্চিত করা হয়। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন সে তার ভাইকে লজ্জা করার ব্যাপারে উপদেশ দিচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, কেননা লজ্জা হলো ঈমানের অঙ্গ। সহিহ বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় লোকটি ছিল অত্যন্ত লাজুক, প্রয়োজনে অপ্রয়োজনে সর্বস্থানে লাজুকতা প্রদর্শন করত, বিদায় তার ভাই তাকে এত লজ্জা না করার জন্য নসিহত করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিয়ে বললেন, না, তাকে লজ্জা করতে নিষেধ করো না, তা ঈমানের অংশ। আমরা এটা কি বুঝতে পারলাম যে লজ্জা কি ঈমানের একটা অংশ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাজুকতা পুণ্য ও কল্যাণ ব্যতীত আর কিছুই আনয়ন করে না। আরেক বর্ণনা আছে, লজ্জার সর্বাংশই উত্তম। বুখারী মুসলিম। এই হাদিসের ব্যাখ্যায় হায়ার মূল অর্থ হলো যাবতীয় মন্দ কাজ কর্মের ঘৃণ্য করা এবং ভালো কাজের প্রতি আকৃষ্ট হয়ে তা সম্পাদন করা। সুতরাং হায়ার সদ্ব্যবহারের প্রতি ক্ষেত্রেই প্রশংসনীয়। তাই আমরা বলতে পারি, যা আমাদের যাদের লজ্জা নাই তারা যে কোনো কাজই করতে পারে, তার লজ্জা থাকা ভালো। কাজেই লজ্জা এমন একটি অংশ। আমরা যাদের লজ্জা আছে আমরা দেখি তারাই কি খারাপ কাজে সহজে লিপ্ত হয় না, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।